সালামু আলাইকুম। আসহাবে বদর উত্তর বারান্তি ফুরকানিয়া সুন্নি জামে মসজিদ ও সামন অধ্যক্ষ। আজকে আমরা ডালাইয়ের কাজ চলের নিচর ডালাই রাখি আলহামদুলিল্লাহ মসজিদে পর্যায়ে হচ্ছে। তবে একটা বিষয় আপনারা সামনে হাইলাইটস করলাম অধ্যক্ষ, এই যে রাস্তা মাটি কাটা হয়েছে এই কিছুদিন আগে মসজিদর, এই যে আমরা ফুরকানিয়া সুন্নি জামে মসজিদের সামনে একটু প্রশস্ত জায়গার জন্য গুফার থেকে গুফাটোর ফেটনা বড়াইয়া নয়া মাটি কাটা হয়েছে। এমনি যে বা যাহারা বাড়ি যানবাহন লইয়া যাইতা, আপনারা যারা উপস্থিত আছেন আপনারা এটা বাধা দিতা এই সেও কোনো ব্যক্তি সেওর উপরে দি নাই কে লাগি যেই বা যারা গাড়ি নিছেন এটারে বাধা দিতে আসলে আপনারা যে নয়া মাটি খারাপ বড়ানি হইছে, এমনি গাড়ি নিলে এটা বাঙ্গিয়া ফুরি যাব। আর অনেকের তো এলার্জি হয়ে গেছে এটা, যে এই যে গুফাট বড়াইয়া সরকারি গুফাট পঞ্চায়েতের গুফাট, কিন্তু একবারে গুফাটোর আউয়াল থেকে আখের পর্যন্ত হিসাব করলে কোন বাড়িয়ে কোন জয়ে লইছেন না গুফাটোর অর্ধেক লইছেন দিয়া বাউন্ডারি করিয়া একবারে ফেটনা উন্না লইয়া একবারে নন্দীপুর থেকে লইয়া আমরা একবারে হরাপুর পর্যন্ত বিভিন্ন জনে লইছেন, কিন্তু আল্লাহর গড় মসাজিদুর লাগি তোরা জায়গা সামনে লইছে ওটাও দেখা যায় অনেক এলার্জির কারণ হইয়া দাঁড়াইছে। তো এটা হইলো কি আল্লাহর গড়ের প্রতি একটা বিদ্বেষী ভাব। তো অনুরোধ হইল এনাফ ইজ এনাফ, আপনারা অন্য বাধা দিন জানো কেউ যানবাহন এমনি নিতে চাইলে এর লাগি এটা মসজিদ বাদে এটা এই মাটি দস্যা ফলি যাব, আর এই কষ্ট এবং এই পয়সা বিফলে যাইব। এটা অন্য অল্টারনেটিভ রাস্তায় যে মাটি টানে নিকেন ওখানে পাক না। মুজিবুর রহমানের কিছু বক্তব্য শুনল কা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ 10/7/2026 তারিখ আসহাবে বদর উত্তর বারাণসী জামে মসজিদ উত্তর চৌতালায় আগ করিতেছে। আল্লাহর রহমতে মসজিদ খান পুনর্নির্মাণ কাজ আল্লাহ করাইয়া দিতা। আমরা সকলের হাতে দোয়া প্রার্থী আল্লাহর ঘর মসজিদ খানোর কাম হয়ে দিত। কেউ কাউ মাত্র বিসমিল্লাহ হইয়া মশলা বানানি ওর জাযাকাল্লাহু খাইরান বাগনা মুজিবুর রহমান সুন্দর ভিডিও এবং সুন্দর বক্তব্য লাগি। অধ্যক্ষ আমার শ্রদ্ধেয় সিকন্দর চাচা এবং শ্রদ্ধেয় হযরত মৌলানা নুরুল হক মগনুবাই সাহেব আমার আপন চাচাতো ভাই, যারা ইকানো সহযোগিতা করডা শ্রম দেরা দেখাশোনা করডা, আল্লাহ সকলর এই যে খেদমতরে কবুল করতা, এই আল্লাহর ঘর মাসাজিদুর লাগি অক্লান্ত পরিশ্রম করিয়া যারা হকলই আল্লাহ এই দিনের খেদমতরে কবুল করতা। আর সবর দ্বারা সব কাজ হয় না, আর আসলে ওখানকু দেশে বিদেশে রং মানুষেরা তো পয়সা এবং রং মানুষেরা তো দায়িত্ব গেছে যেগুলি যেটা মনে হয় খোদ্দাকের লাগি এই যে রাস্তাঘাট ইটারে সুরক্ষিত হতে আসলা ইটারে আরো ধ্বংস করা যায় কিলাখান, এবং এই যে মসজিদের সামনে কিলাখান আরো সুন্দর করা যায়, কিন্তু আরো বাধা বিপত্তি আনছেন যে পঞ্চায়েতের যে গালো হয়ে গেছে, কিন্তু ব্যক্তি যে সময় যে গালো হইলো সময় কেউ মাথা ব্যথা কারণ হইলো না। আর আল্লাহর ঘর মসজিদের সামনে সুন্দর করার লাগি আল্লাহ আমরা তৌফিক দিতা। অনেক কোটি কোটি টাকার মালিক আছেন, এরাও তো এই আল্লাহর ঘর মসজিদ অতীতেও কোনো সহযোগিতা করছেন না, বর্তমানে এরা আলেওয়ালাতেও সহযোগিতা করতে না, কিন্তু আল্লাহর ঘর তো আল্লাহর গায়েব দি এমদাদার মদত ফরমাইয়া এটা কমপ্লিট করাইবা। আল্লাহর করো ওখলোর পয়সা লাগতো না, বালা খাঁজো ওখলোর পয়সা লাগে না। তো যারা এই একবারে এখলাসের সাথে এটা সহযোগিতা করতা আল্লাহ ওখলোর এই যে এফর্টরে কবুল করতা। আর যারা ইকানো অনেকে শ্রম দেরা, অনেকে খালি যে পয়সা দেওয়া সহযোগিতা, অনেকে শ্রম দেরা, অনেকে এটাতে বিভিন্নভাবে মাত কথা মাত্রা সহযোগিতা করতা, যে যেভাবে অন্তর থেকে এই সহযোগিতা করতা আল্লাহ সকলের সহযোগিতারে কবুল করতা। আর যারা ইকানোর মাঝে বিভিন্ন প্রকারের বাধা বিপত্তি আন্ডা আল্লাহ তারারে কামিল হেদায়ত দান করতা এই দোয়া করি। এর লাগি দুনিয়ায় কেউই দুনিয়ায় থাকতা না, কোটি কোটি টাকার মালিক আপনিও খবরও দেওয়া লাগবো, আর যারা গরিবেরও খবর দেওয়া লাগবো, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় কি যদি আল্লাহর ঘর মাসাজিদ রাস্তাঘাট এগুলা সদগায় দাঁড়িয়ে খাম হয়ে যাইতে পারি। আমরা তো আছি নিজের স্বার্থ না ছাড়া এক টাকা অন্য কারো খরচ করতাম না, নিজের ব্যক্তি স্বার্থে লাখ লাখ টাকার মালও বাকি আনতে পারমু, বিভিন্ন করতে পারমু, কিন্তু আল্লাহর ঘর মাসাজিদের লাগি আমি 2 লাখ টাকা 3 লাখ টাকা খাটাইয়া দিতাম না। এটাই আমরা নিয়ম। দোয়া করবো। আসসালাম।